আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ফারুকিস এগ্রো লিমিটেড থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের বিষয়টি হচ্ছে যে আমার এখানে দেখছেন 3টি ট্রে। ওই প্রথম ট্রেটি ওইটা আমার নতুন মুরগি, এবার প্রথমই ডিম পেড়েছে। আলহামদুলিল্লাহ 15টা ডিম পেড়েছে সে। তাকে 15টা ডিমের নিচে তা দেওয়ার জন্য তাকে বসানো হয়েছে। আর মাঝখানে এটা হলো আমার গলাচুলা মুরগি। এই মুরগির তায়ের নিচে আমি 10টি দেশি হাঁসের ডিম দিয়েছি। এটা গতকালকে দিয়েছি 28 তারিখে। সামনের মাস 28 তারিখে ইনশাল্লাহ বাচ্চাগুলো ফুটবে এবং সবগুলোই বীজওয়ালা ডিম। যদি আমার এই মুরগিটি প্রপার তাপ দিতে পারে ইনশাল্লাহ আশা করি সবগুলো বাচ্চাই ফুটবে। আর এটা হলো আমার পুরান মুরগি। এই মুরগিরই বাচ্চা ওই প্রথমটা। তো এই মুরগিকে আমি 19টা ডিম দিয়ে বসাইছি। এখন জানি না কয়টা ডিম ফুটবে, বাকি সে রাখতে পারবে, কারণ ডিম তো সে পরিপূর্ণ তা দিতে পারতেছে, কিন্তু বাচ্চা যখন ফুটে বের হওয়ার পরে তখন সে প্রপার যদি তাপটা না দিতে পারে তখন বাচ্চাগুলোর পাখা ঝুলে যাওয়া, ঠান্ডা লেগে যাওয়া, এক পর্যায়ে বাচ্চাগুলো মরে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য এখান থেকে এই বাচ্চাগুলো বের হবে আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে। ইনশাল্লাহ আগামী 7 তারিখের মধ্যে আমার এই মুরগি থেকে বাচ্চা বের হবে। তো এখান থেকে বাচ্চা যে কোটাই বের হোক, বের হওয়ার পরে আমি নিয়ত করেছি আমার এই খাঁচাটা এটার মধ্যে আমি দিয়ে দিব আবদ্ধ করে, এবং এখানে একটি লাইট ফিট করব, যাতে করে মুরগি যদি প্রপার তাপ নাও দিতে পারে অন্তত লাইটের আলোতে যেন মুরগি তাপ গ্রহণ করতে পারে সে ব্যবস্থা আমি করব। তো যারা মুরগি লালন পালন করেন অবশ্যই মুরগিকে যদি বেশি ডিম দিয়ে আপনি বসান, যদি সব ডিমই যদি ফোটার পরে যদি আপনি একটি আবদ্ধ জায়গার মধ্যে বেশ কিছুদিন রাখতে পারেন এবং সেখানে লাইটের ব্যবস্থা করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার বাচ্চাগুলো ঝরঝরা থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। আর যদি এইভাবে ছেড়ে দেন, দেখা যায় ছেড়ে দেওয়ার ফলে মুরগি খাবারের তাগিদে এদিক সেদিক দৌড়াবে, বাচ্চাকে প্রপার ওম দিতে না পারার কারণে সে সময় দেখা যায় মুরগির বাচ্চার পাখাগুলো ঝুলে যায়, এক পর্যায়ে মুরগি ঠান্ডা লাগে, মুরগি মারা যেতে শুরু করে। তো এই জন্য যারা মুরগি লালন পালন করেন, মুরগি বাচ্চা ওঠার পরে এরকম একটি খাঁচা যাদের আছে তো আছে, আর যাদের নাই তারা বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, খুব অল্প টাকায় এই ধরনের খাঁচা তৈরি করা যায়। তো এখানে এরকমভাবে আবদ্ধ করে রাখবেন, ভালো একটা স্পেস রাখবেন যাতে করে মুরগি একটু চলাফেরা করতে পারে এবং সঠিক তাপমাত্রা বাচ্চাকে দিতে পারে। তাহলে আপনার বাচ্চা নষ্ট হবে না, বাচ্চা প্রপার আপনি বাচ্চাগুলো পাবেন। আশা করি আজকের ভিডিও থেকে কিঞ্চিত ধারণা দিতে পেরেছি। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশায় নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। পাশাপাশি যারা আমার চ্যানেল দেখেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।